যেমন সূর্য উদিত হলে আগেই পূর্ব আকাশে দেখা যায় একটা আলো রোশনি দেখা যাচ্ছে, এমন একটি ঘটনা আল্লাহ তাআলা আপনি আমার নবীজি শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়ার জমিনে আসার 50 দিন আগে আল্লাহ তাআলা ঘটাইছেন, যার কারণে আপনি আমার নবীজি জন্মটাকে বলা হয় ইতিহাসের ভাষায় হস্তি বাহিনীর যে ঘটনা, যে বছর ঘটছিল ওই বছরই হুজুরের জন্ম। সুবহানাল্লাহ। হস্তি বাহিনীর ঘটনা কোনটা? যে ঘটনা আল্লাহ তাআলা এই সূরা ফিলের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আসুন, যেহেতু এই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে যে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, আপনি আমার জন্য যে শিক্ষা রয়েছে সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর কি? মসজিদ। আল্লাহর ঘর কানায় কাবা। আল্লাহর ঘর এই যে আমরা যে মসজিদে বসে আছি, হাক্কান বাইতুল আমান জামি মসজিদ, এটাও আল্লাহর ঘরের একটা অংশ, এটাও আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সাথে যারা কিয়ামত অবধি আল্লাহর ঘরকে নিয়ে তামাশার বস্তু বানাবে, আল্লাহর ঘর নিয়ে রাজনীতি করবে, আল্লাহর ঘরে বিশৃঙ্খলা করবে, এদের কি শাস্তি হবে আল্লাহ তাআলা নসিহত স্বরূপ সূরা ফিল নাজিল করে কিয়ামত অবধি মানুষদেরকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আল্লাহ তাআলা এই সূরা ফিলের মধ্যে রেখেছেন, যে ঘটনাটি ঘটছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে। আর এই ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, তার কারণটা কি ছিল? কারণটা ছিল আল্লাহর ঘর ভাঙার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি, তৎকালীন যুগে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি ছিল হস্তি বাহিনী। কোন বাহিনী? এখন পৃথিবীর বিশ্বে যার বেশি এরকম গোলা বারুদ আছে, বোমা আছে, আত্মঘাতী বোমা, যেটাকে আমরা বলি একটা ছাড়লে একটা দেশ ধ্বংস হয়ে যাবে, এরকম বড় বড় বোমা যারা বানাইছে তাদেরকে আমরা সারা বিশ্বের মানুষ তাদেরকে ভয় করে। কিন্তু তৎকালীন যুগে যে রাজার বেশি হাতি ছিল, হস্তি মানে হাতি, হস্তি মানে কি? হাতি। যে রাজার বেশি হাতি ছিল ওই রাজাই তৎকালীন যুগে বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর ছিল, সবচেয়ে বেশি ক্ষমতা তার ছিল। এই তৎকালীন যুগের সুপার পাওয়ার যে বাদশাহ ছিল তার ছিল অনেক হস্তি, হাতি। সে হাতি নিয়ে আসছিল আল্লাহর ঘর ভাঙার জন্য। কার ঘর বলেন? আল্লাহর ঘর। এখানে আমাদের একটু বোঝা দরকার, একজন মানুষ আপনি আমাকে নিয়ে সমালোচনা করে বা আপনি আমার শত্রু, ছেড়ে দিই যে তুই যা বলার জ্ঞাপন, কিন্তু ওই লোকটা এসে যদি আপনার ঘরের চালের মধ্যে দিলে টান দেয়, আপনার ঘরের মধ্যে আইসা যদি আঘাত করে, মনে করেন আপনার বেড়ার মধ্যে আইসা বাড়ি দিল, তেমন আঘাত করলো না, পৃথিবীর কোনো মানুষ কিন্তু ছেড়ে দিবে না। ঠিক না বেটি বলে? পৃথিবীর কেউ ছেড়ে দিবে না। লোকটা গরিব হোক, তারপরে এত রাগ তার হবে, এত জিদ তার হবে, সে নিজেকে সেটা পর্যন্ত সে ভুলে গিয়া ওই মানুষটাকে আক্রমণ করতে চাইবে যে তার বাসস্থানে আঘাত করেছে, তার ঘরে আঘাত করছে। ঠিক না বেটি? তাহলে বুঝতে হবে আপনি আমার অবস্থা যদি এমন হয়, আমার আল্লাহ যেমন রহমান, আমার আল্লাহর যেমন দয়া, আমার আল্লাহর যেমন মায়া, আমার আল্লাহ তাআলার রাগ অনেক বড়। যেমনি ভাবে আল্লাহ তাআলার দয়া বড়, যেমনি ভাবে আমার আল্লাহ তাআলার ক্ষমা বড়, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলার রাগ বড়। আপনি যে রাগ হয়ে গেলাম, আল্লাহ তাআলার রাগে হাজারো কোটি এরকম ভাবে ভাগ করে জাররা থেকে জাররা করে করে ওখানে এনে যদি বলি যে এরকম আমার রাগ হবে না, কারণ আল্লাহর রাগটাই জাররাটাই অনেক বড় হবে। ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা যেমন দয়া এমন আল্লাহ রাগ। আল্লাহর ঘর ভাঙার জন্য আসে। আপনি আমার ঘর না, কার ঘর? আল্লাহর ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে চলে আসলো ইয়ামিনের বাদশাহ
পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পাওয়ার সৃষ্টি, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শক্তিশালী বাদশাহ আসছে। আপনি আমার ঘর ভাঙার জন্য না, আসছে আল্লাহর ঘর কানায় কাবা ভাঙার জন্য। তাহলে আল্লাহ তাআলা কি রাগ হবেন না? কি বলেন? আল্লাহ তাআলা এত রাগ হলেন, এত রাগ হলেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পুরো ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এত রাগ হলেন, আল্লাহ তাআলা বলেন, আমি ওই হস্তি বাহিনীদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি এমন অবস্থা করে দিলাম, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলেন, দেখবেন গরু আছে না, গরু যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যখন সে রেস্টে যায়, রেস্টে যাওয়ার পরে এগুলো চাবায়, এগুলো চাবর কাটা বলে, ঠিক না? এরকম চাবায় ভিতরে থেকে আইনা চাবায়, আবার ফিনিশিং করে আবার ভিতরে নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো আমি কত রাগ হয়েছি, শোনো। আমি ওই হস্তি বাহিনীকে এমন অবস্থা করে দিলাম, জাবর কাটা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন, যেমন ঘাসের কোনো অস্তিত্ব থাকে না, যখন গরু এরকম ভাবে জাবর কাটে, যখন ঘাসের কোনো অস্তিত্ব থাকে না, আমি আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনী, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ শক্তিকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করলাম, এমন ভাবে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম, এদের কোনো অস্তিত্বই থাকলো না। সুবহানাল্লাহ। অন্যায়টা কি ছিল? আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। কার ঘর? আল্লাহর ঘর। এই সূরাটা আমি আপনাদের সম্মুখে এই জন্য নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব আমার, আপনি কি দেখেন নাই আসহাবি ফিলের অবস্থাটা আমি কি করেছি? প্রশ্ন জাগে, নবীজি তো জন্মই হয় নাই, দেখেছেন কিভাবে? জন্মের 50 দিন আগের ঘটনা আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব গো, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি অবস্থাটা না করেছি? ঘটনাটা এত বড় ছিল, এত আলোচনার বিষয় ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে নবীজি নিজেও সেই ধ্বংসস্তূপগুলো নবীজি দেখেছেন। সুবহানাল্লাহ। নবীজির আমলে এক সাহাবী ওই জায়গার মধ্যে গিয়ে বাড়ি বাঁধছে। বাড়ি বাঁধার পরে কোনো সন্তানাদি হয় না। নবীজির কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই এলাকায় বাড়ি ঘর করছি, বসবাস করতেছি বিবিকে নিয়ে, কোনো সন্তান হচ্ছে না। নবীজি বলে, ওই এলাকা থেকে সরো, ওই এলাকা গজবের এলাকা, ওই এলাকার মধ্যে থাকলে তোমার সন্তান হবে না। আল্লাহ কেমন গজব ওখানে নাজিল হয়েছে। সাধারণ ক্ষুদ্র পাখি দিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের চক্রান্তকে আমি আল্লাহ তাআলা দুলিশাত করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ তাআলা বলেন, আবাবিল আমরা মনে করি পাখি, আবাবিল পাখির নাম নয়, আবাবিল হলো যাকে পাখি। সুবহানাল্লাহ। বলে যারা উমরা করেছেন, হজ করেছেন, আজও পর্যন্ত আল্লাহর ঘরের চতুর্দিকে পাখি, ছোট ছোট পাখিগুলো পড়ে। এরকম ভাবে এক ছোট পাখি, যেমন আমাদের দেশে চড়ুই পাখি বা বাবুই পাখি যেটা আমরা বলি, এর চেয়ে ছোট ছোট পাখিগুলো আল্লাহর ঘর কানায় কাবা তওয়াফ করে ঘুরে। ঠিক না? ঠিক বলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। এতগুলো পাখি ওখানে থাকা সত্ত্বেও একটা পাখির এরকম ভাবে 20টা, একটা পাখির লেদা বলেন আর ময়লা বলেন, একটা পাখিও সেখানে কোনো মলমূত্র ত্যাগ করে না। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ঘর রক্ষা করতে না আসে, আমার আল্লাহ তাআলা এই জাকিয়ে পাখি কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। এই জাকিয়ে পাখি আমার আল্লাহ তাআলা ঘর খানায় কাবা রক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলার বাহিনী আবাবিল, ওই জাকে পাখি যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘর
আমার ঘর নয়, আপনার ঘর নয়। যত বড় শত্রু হোক না কেন আমার ঘরের উপরে যে গুনাহগার করে আমি ছেড়ে দেই না। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, যে যতই কিছু করো না কেন, মসজিদ কি তোমরা রাজনীতির বিষয় বানায় না, মসজিদ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মসজিদকে ধ্বংস করতে চেও না। এমন পর্যন্ত আমি সূরা ফিল তোমাদের নসিহতের জন্য রেখে দিলাম। আমি আল্লাহ তাআলার ঘর ধ্বংস করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে যারা আসবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বাহিনী দিয়া নয়, আমার ফেরেশতা দিয়া নয়, ক্ষুদ্র পাখি দিয়ে আমি আমার ঘর আমি আল্লাহ রক্ষা করেছি। শোনো, আমি আল্লাহর রাগ আছে, আমি আল্লাহ তাআলা সূরা ফিল তোমাদের সামনে রেখে দিলাম। সাবধান সাবধান, মসজিদে যাবে, গুনাহ মাফের উদ্দেশ্যে মসজিদে যাবে। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, আমার আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় আল্লাহর ঘর থেকে আল্লাহ তাআলা বাহির করে। আরে আল্লাহর ঘর দেখলেই তো দোয়া করতে হয়, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি, আল্লাহ আমার জীবনের ভুল কথা যা হয়েছে তুমি মাফ করে দাও। কোন বান্দা যদি আল্লাহর ঘরকে দেখে এই দোয়া করে, যদি বাংলাতেও সে বলে, আল্লাহ তোমার ঘর সামনে, তুমি আমাকে মাফ করে দাও, কত গুনাহ করেছি, চোখের দ্বারাই গুনাহ হয়েছে, হাতের দ্বারাই গুনাহ হয়েছে, জবানের দ্বারাই গুনাহ হয়েছে, আমার পায়ের দ্বারাই গুনাহ হয়েছে, অসংখ্য গুনাহ আমার তোমার ঘরে আমি কিভাবে ঢুকবো, আল্লাহ তোমার ঘর সামনে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে পারে, যদি বলতে পারে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ বানায়, তারপর আল্লাহ তাআলা আল্লাহর ঘরে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলে।